আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমরা স্কুল যেতে পারবো, আমরা স্কুলে যেতে পারবো, স্কুলে যাওয়ার ক্ষেত্রে আমাদের কোনো বাধা নিষেধ থাকবে না এবং আমাদের স্যালারিটাও থাকবে। তো সেক্ষেত্রে কোনো রকম লিগ্যাল নোটিশ ছাড়া উনি কিভাবে প্রত্যেকটা স্কুলে গুগল সিট পাঠাচ্ছেন আমাদের স্যালারি বন্ধের জন্য? এটা আমরা কিভাবে মেনে নেব? যেখানে মুখ্যমন্ত্রী আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আমাদেরকে মানে আজকে কি পরিকল্পনা নিয়েছেন? আমাদের আজকের পরিকল্পনা, আজকে আমরা ডিআই অফিসকে আজকে আমরা কোনো মতেই খুলতে দেব না, আমাদের বেতন বন্ধ করা যাবে না। আর সরকারকে যোগ্যদের লিস্ট দিতেই হবে, মিরর ইমেজ বার করতেই হবে, যেভাবেই হোক মুখ্যমন্ত্রীকে এই মিরর ইমেজ কোথা থেকে পাবে আমরা সেটা জানি না। মিরর ইমেজের কপি বার করতে হবে এবং যোগ্য অযোগ্য লিস্ট দিতে হবে এবং সেই যোগ্য অযোগ্য লিস্ট সহ তিনি যেন রিভিউ পিটিশন করেন, এটাও আমাদের আর্জি। যোগ্য অযোগ্য লিস্ট ছাড়া কিন্তু আমরা কোনোভাবে এটাকে মানতে পারছি না। মুখ্যমন্ত্রী শুধু মুখে যেটা বলছেন আমরা কিন্তু সেটা শুনতে মানে সেই প্রতিশ্রুতি শুধু তাতে আমরা আশ্বস্ত হচ্ছি না, আমরা তার কথায় শুধু আশ্বস্ত হচ্ছি না, উনি যেটা বলছেন উনি কাজে করে দেখাক সেটা। আমার নাম সাবিনা ইয়াসমিন। আপনারা তো